সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে কথা বলবো সিলেটের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিষয়টি এই মুহূর্তে সামনে চলে এসেছে সেটা নিয়ে, আর তা হচ্ছে ভূমিকম্প। গত সপ্তাহের শনি এবং রবিবার দুদফা ভূমিকম্পের পর এক সপ্তাহ পেরুতে না পেরুতেই আবারও দুদফা ভূমিকম্পে কাঁপল পূর্ণভূমি সিলেট। এতে করে নগরবাসী চরম আতঙ্কে ভুগছেন। বিশেষ করে ভূমিকম্পের ডেঞ্জার জোনে সিলেটের অবস্থান হওয়ায় আগে থেকেই অনুমান করা হয়েছিল যে সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হতে পারে। বিশেষজ্ঞরাও বলছেন কয়েক দফা ছোট ছোট ভূমিকম্প হচ্ছে বড় ভূমিকম্পের আলামত। তারই অংশ হিসেবে ইতিমধ্যে সিলেটের জনগণকে সতর্কতার পরামর্শ দিয়েছিলেন এবং এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আরেক দফা ভূমিকম্প হতে পারে বলে আভাস দিয়েছিলেন। আর সেই আভাসেরই সত্যতা মিলল এবার। এক সপ্তাহ যেতে না যেতেই আজ সন্ধ্যা 6টা 29 প্রথম দফা ভূকম্পনে কেঁপে ওঠে সিলেট। লোকজন যখন তাড়াহুড়ো করে ঘরবাড়ি থেকে বেরোতে চাচ্ছিলেন, ঠিক 1 মিনিটের মাথায় আরেক দফা বড় ধরনের কম্পনে কেঁপে উঠল পুরো নগরী। এতে করে নগরবাসীর মনে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক লোক রয়েছেন তারা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এই ভূকম্পনের ফলে অনেকেই বাসাবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। বিশেষ করে ছোট্ট শিশুরা কোনোভাবেই বাসাবাড়ি বা ঘরে প্রবেশ করতে ইচ্ছুক নয় ভূমিকম্প ভয়ের কারণে। যদিও এই কম্পন সিলেট নগরীর মধ্যে সীমাবদ্ধ ছিল, নগরীর বাইরে থেকে এখন পর্যন্ত বা সিলেট বিভাগের বাইরে থেকে এখন পর্যন্ত এই ভূকম্পনের খবর পাওয়া যায়নি। শুধু সিলেট বিভাগের মধ্যেই কম্পনটি অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা কী ছিল বা কত ছিল তা এখন পর্যন্ত জানা না গেলেও কম্পনটি যে বেশ বড় ধরনের ছিল তা কিন্তু অনুভূত হওয়া গেছে। এমনিতেই সিলেট ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। সিলেটের যে ডাউকি ফলটি রয়েছে, আশঙ্কা করা হচ্ছে প্রতি 100 বছর পর পর এই অংশটুকুতে বড় ধরনের ভূকম্পন হয়ে থাকে। যেহেতু 100 বছর আগে যে কম্পনটি অনুভূত হয়েছিল তারপরে 100রও বেশি বছর হয়ে গেছে, সে কারণে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই অঞ্চলে আবারও বড় ধরনের ভূমিকম্প হতে পারে। যদিও কেউ কেউ বলছেন যে শতাব্দীর হিসেবটা সঠিক নয়, যে কোনো সময় যে কোনো অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। তবে এজন্য প্রাকৃতিক বিপর্যয়কে বা প্রাকৃতিক পরিবেশ নষ্ট করাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন নির্বিচারে পাহাড় টিলা কাটা এবং অন্যান্য ক্ষয়ক্ষতির কারণে এই বিপর্যয় নেমে আসছে আমাদের উপর।